Hello everyone, welcome to a new vlog of Dear 18 and happy new year সবাইকে। এখন আমরা যাচ্ছি টোটো করে, কোথায় যাচ্ছি বলবো না, নেমে বলছি। এই যে দেবলীনা দি আমার পাশেই আছে, দেবলীনা দিও ভিডিও করছে, একটা ফুল নিয়েছে কত সুন্দর। তো আমরা চলে এসেছি মঙ্গল পান্ডে পার্কে। এখানে যা দেখে মনে হচ্ছে প্রচুর ভিড় আছে। ঠিক আছে চলো। তো আমরা ঢুকে পড়েছি মঙ্গল পান্ডের ভেতরে। এন্ট্রি ফি বলছিল 50 টাকা দিতে হবে, আমরা দিইনি। আমরা কথা বলে ম্যানেজ করে আমরা ঢুকে পড়েছি। আমরা বলেছি আমরা পার্কে ঢুকবো না, আমরা জাস্ট ক্যাফেটায় যাব, তো আমাদের যেতে দাও। তো ওরাও ছেড়ে দিল। দেখো দেবলীনা দির আউটফিটটা কত সুন্দর, কি কিউট লাগছে। আমরা এখন এসেছি এই গঙ্গার সামনেটা, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ভিউটা দেখো। সূর্য অস্ত যাচ্ছে, কত লোক এখানে আজকে। অ্যাজ ইউজুয়াল এটা ভিড় হবেই, 31st, 25th, 1st জানুয়ারি ভিড় হবেই। হ্যাঁ, একটু এখানে দাঁড়িয়ে ফটো তুলে তারপর ভেতরে ঢুকবো। আমরা চলে এসেছি, সামনেই রয়েছে গঙ্গা। আর কেন আসবি না, এই তো আমরা চলে এসেছি এখন মঙ্গল পান্ডে পার্কের সামনেই আছে রাসোই কিং। এটা একটা ক্যাফে, এখানে নতুন ওপেন হয়েছে, কিছু মাস হলো। তো এখানে দেবলীনা দি কখনো আসেনি, আমার প্রায় এটা হচ্ছে কি আমার ফার্স্ট টাইম। প্রায় আসি, তো দেবলীনা দি ফার্স্ট টাইম এসেছে। দেখা যাক কেমন লাগে। চলো এবার সামনে যাই। হ্যাঁ, তো আমরা এখন ঢুকছি রাসোই কিংয়ে। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে সব সিট ফুল, মানে একটাও বসার জায়গা পাবো না আমরা গঙ্গার ধারে। তো স্টিল আমরা যাই, গিয়ে দেখি একটু ম্যানেজ করা যায় কিনা। ঠিক আছে চলো যাই, একটু তোমার দেখিয়ে দিই আশপাশটা কতটা ভিড় হয়েছে আজকে। দেখো কত লোক। তো এখানে একজনকে বললাম যে ভাই একটা জায়গার ব্যবস্থা করে দেবে গঙ্গার ধারে, বললো একটু দাঁড়াতে হবে। এখন ওয়েট করছি। আমরা এখন কি করছি, ওয়েটিং এ রয়েছে। প্রচন্ড ভিড়, প্রত্যেকটা সিট বুক। এই জায়গাটার বলে স্পেশাল অ্যান্ড ভালো, সব থেকে ভালো সিট পেতে গেলে ওয়েটিং এ থাকতে হবে, তাই তো? আমাদের এখানে ওয়েট করতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিট দাঁড়াতে বলছে, তারপর ফাঁকা হয়ে যাবে। নো প্রবলেম, আর আমরা বসবো এই গঙ্গার ধারে, এই সিটগুলোতেই বসবো। আমরা এদিকে বসতে চাইছি না, কারণ এদিকে অ্যাসথেটিক ফটো। সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর। একটু জুম কর, দেখা যাচ্ছে। Wow, so pretty and aesthetic. তো অবশেষে আমরা বসার জায়গা পেলাম একদম গঙ্গার ধারে। এই জাস্ট বসলাম। কি সুন্দর ওখানে নৌকাগুলো, আর এখানে দেবলীনা দি অ্যাস্থেটিক। কত সুন্দর অস্ত যাচ্ছে সূর্যটা। কালারটা জাস্ট দেখো, কালারটা দেখো, পুরো একদম ডিমের কুসুমের কালার, পুরো এগ ইয়ক। একটা দারুণ সুন্দর মাহল, একটা দারুণ সুন্দর মাহল ক্রিয়েট হয়েছে এখানে। গঙ্গার ওপারে সুন্দর ক্যাফে আছে, আমাকে একজন বলেছে। গঙ্গার ওপারে কিন্তু সুন্দর সুন্দর ক্যাফে আছে, যাবো একদিন শ্রীরামপুরে। তো আমরা কি অর্ডার করলাম? আমরা অর্ডার করেছি ক্রিসপি চিলি বেবি কর্ন। চাও খেতে চেয়েছিলাম, বাট কপালে চা নেই। চা নেই আজকে, চা কফি নট অ্যাভেলেবল। আপাতত বেবি কর্নটা খাই আগে। আর তোমার সাথে কিন্তু এই ফুলটা ভালো মানিয়েছে। এই ফুলটার নামটা কি? ফুলের নাম বম্বে সামথিং। আচ্ছা, দারুণ লাগছে। কিনেছি, বাট কোই বাত নেই। 1st জানুয়ারি, সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, খাবারটা আসুক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। চলো চলা। তো আমাদের ক্রিসপি চিলি বেবি কর্ন চলে এসেছে, দেখা যাক কেমন বানিয়েছে আজকে। এই ডিশটা ভালো হয়। কেমন লাগছে? ভালো, চটপটা, হালকা স্পাইসি। ভালো।
গরম আছে না, এখনই নিয়ে এলো, তাই জন্য আরো ভালো লাগছে। আমার ক্রিসপি চিলি, বেবি কর্ন, ক্রিসপি চিকেন এগুলো ভালোই লাগে। আমারও বেশ চটপটা হয়। তবে চিকেন সল্ট এন্ড পেপার, নাইস। बेबी का नाम मुरारी कैसा रहेगा? मुरारी शेख वो तो दिया यार। ক্রিসমাস ট্রি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি রাসেল টিম থেকে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাট আমরা এখানে যেহেতু চা পাইনি, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে একটু হালকা, সো দ্যাটস ওয়াই উই নিড সাম কফি অর টি। সো মেবি আমরা এখন মেল্টিং পটে যাবো, তাই তো, কফি শপে কফি খেতে। সো লেটস গো। বেরোচ্ছি, এটাও দেখাই। হাওয়া হাওয়া লাগছে। তোমরা দেখো এখানে চার্চটা কত সুন্দর সাজিয়েছে, এই পুরো এরিয়াটাই চার্চের। তো আমি এখন টোটো করে যাচ্ছি, তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই চার্চের এরিয়াটা। আমরা আবার চলে এসেছি মেল্টিং পটে কফি খেতে। ইয়েস, ওখানে আমরা চা কফি পেলাম না, তাই আমরা এখানে চলে এলাম। মনে হচ্ছে জায়গা পেয়ে যাবো। একটু আগে বাড়ি এলাম, বাড়ি এসে এই যে চা বানিয়েছি, আর আমার সাথে এসেছে তো আদা দিয়ে চা বানিয়ে নিয়েছি, এবারে চাটা খাবো। আমরা ওখানে চা চেয়েছিলাম কিন্তু ওখানে চা কফি আর তারপর বল আর একটা জায়গাতে গেলাম কফি ও সেখানেও তো একদম আবার ওই মেল্টিং পটে গেছিলাম আমরা কফি খেতে, তো সেখানেও পুরো একদম বুক আমাদেরকে রিজেক্ট করে দিল। ওই জন্য ওখানে পোলোস কিচেন থেকে গরমা গরম চা খেতে। চলো এবার চাটা খেয়ে নি। আচ্ছা, চাটা কেমন হয়েছে? কি আর বলবো, অলরেডি এক রাউন্ড বলা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ওভার ক্যামেরা আমি ক্যামেরার সামনে বলি যে চাটা কিরকম হয়েছে। আচ্ছা, আমি ফার্স্ট থেকে বলছি যে আমরা ওখানে যেহেতু চা পাইনি, তো আমার মাথায় একটা ঘুরছিল যে এরকম টাইপের চা পেলে খুব ভালো হতো, এরকম টেস্ট, এরকম কনসিস্টেন্সি, এরকম ফ্লেভারফুল হবে ব্যাপারটা। তো এখানে পোলোস কিচেন থেকে পেয়ে গেলাম, খেয়ে একদম মানে হ্যাপি হয়ে গেল। 1 জানুয়ারিতে এরকম চা খেয়ে খুশ হয়ে গিয়া। বাহ, থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। তাহলে আজকের ব্লগটা এখানেই স্টপ করছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক তোমাদের এই বছরটা। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো বাই।